করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারা ভয় দেখিয়ে হবে না রে কাম। আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বিষয় আছে অভিযান। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘটি আছে অভিযান। নেনাইয়া ওঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান, নেনাইয়া ওঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান। ইহাদের পথে দিতে হবে, সাথে নিতে হবে অধিকার। দুর্গমগিরি সন্তান দুস্তর বারাবার হয়ে রক্ষিতে হবে রাজনীতিতে জাতিরা হুঁশিয়ার। ন্যূনতম অধিকার, আবু সাইদের মতো আমাকে হত্যা করতে পারো, ফিনিক্স পাখির মতো তবুও জেগে উঠবো, জেগে উঠবো যেন বারবার। জেনে রেখো, জেনে রেখো আমি এক আগুন ডানা পাখি, স্ফুলিঙ্গের আদিম নিষাদ সন্তান। ডিজিটাল নিরাপত্তা আইনে ভাষা কেড়ে নিয়েছো, সম্ভ্রম কেড়ে নিয়েছো ভন্ডের, কেড়ে নিয়েছো ভোট ও ভাতের অধিকার। জুলাইয়ের রাজপথ রক্তে ভিজিয়েছো, তোমার হাতে আজও রক্তের দাগ, আমি ধিক্কার জানাই। এই অভ্যুত্থানে আমরা দেখেছি সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষ। এই মানুষগুলো আসলে চাল ডালের স্বাধীনতা চেয়েছে, বাজার করার স্বাধীনতা চেয়েছে, সন্তানের শিক্ষা চিকিৎসার স্বাধীনতা চেয়েছে। তো এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ অন্তত শ্রমজীবী মেহনতি মানুষের এই চাহিদাগুলো পূরণ করতে পারবে, এতটুকু অন্তত এই মানুষের আকাঙ্ক্ষা এবং আমাদের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশার বাংলাদেশ তৈরি করার জন্য আমরা বারবার যখন মুখে বলি যে বৈষম্য বিরোধী একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বৈষম্য বিরোধী সমাজ তৈরি করার জন্য প্রয়োজন হয় বৈষম্য বিরোধী মনস্তত্ত্ব। তো আমাদের সামাজিক মনস্তত্ত্ব আসলে বৈষম্য বিরোধী না। 5 তারিখের পরে হয়তো একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমাদের এই শুভ আকাঙ্ক্ষার জোরে আসলে সমাজের সমস্ত বৈষম্য নাই হয়ে যাবে না। এর জন্য প্রয়োজন পরিপূরক কাজটা করা। আমি ঠিক দায়িত্ব নিয়ে বলতে পারবো না এই কাজটা আসলে 5 তারিখের পরে আমরা কতটুকু আসলে ঠিকঠাকভাবে করতে পেরেছি। 5 তারিখের পরে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অনেকগুলো ছোট ছোট কমিশন গঠন হয়েছে, সেখানে সংস্কারের আলাপ চলছে। আমরা বিশ্বাস করি নাগরিকদের মধ্যে থেকে যদি সত্যিকার অর্থে একটা বৈষম্য বিরোধী সমাজ কাঠামো বিনির্মাণের জন্য সেই মনস্তাত্ত্বিক লড়াইটা এখন থেকে শুরু না করা যায়, তাহলে গত 53 বছরে 54 বছরে আমরা যে দেখেছি সমস্ত শাসকরা 71-এ আমাদের যে শ্রমজীবী মেহনতি কৃষক লুঙ্গি পরে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে মুক্তিযুদ্ধে এসেছিলেন, তাদের রক্তের সঙ্গে তাদের ত্যাগের সঙ্গে বেইমানি করেছে। আমরা বিশ্বাস করি যদি আসলে মনস্তত্ত্ব আমরা তৈরি করতে না পারি, তাহলে 24-এর যে রিক্সাওয়ালা, 24-এর যে গার্মেন্টস শ্রমিক, 24-এর যে কৃষকের ছেলে, আপনারা জানেন যে আসলে এই লড়াইয়ে শিক্ষার্থীদের পরে যারা অংশগ্রহণ করছে এরা যেমন শ্রমজীবী মেহনতি মানুষ, শিক্ষার্থীদের একটা বড় অংশ কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাই। এই যে পটুয়াখালীতে একটা ছেলে, কাঠমিস্ত্রির ছেলে, বুকে গুলি নিয়ে 5 দিন ঘুরে বেরিয়েছে, চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি, পরে ঢাকাতে মারা গিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ফলে এই মানুষগুলোর যদি অর্থনৈতিক মুক্তি না হয়, কাঁচা বাজারে গিয়ে যদি এই মানুষদের চোখের জল বেরোনো বন্ধ না হয়, দিন শেষে হসপিটালে যাওয়ার পর এনাদের বৃদ্ধ অসুস্থ মা বাবা যদি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে না পারে, তাহলে এই লড়াই আসলে এই সংগ্রাম দিন শেষে মূল্যহীন হয়ে যাবে। তো তার জন্য প্রয়োজন একটা বৈষম্য বিরোধী মনস্তত্ত্ব গঠনের সামাজিক আন্দোলন। সেইখানে আমরা কে কতখানি ভূমিকা রাখতে পারি, কে কতখানি অংশ নিতে পারবো, সেটাই আসলে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। তা যদি না হয়, ওই যেটা বলেছিলাম 24-এর যোদ্ধাদের রক্তের সঙ্গেও বেইমানি করা হবে, সেই বেইমানি আমরা করতে চাই না। 53 বছরের শাসকরা যেটা করেছে, পরবর্তীতে আমাদের শাসকরা আবার ওই উটিকায় দানব হয়ে উঠুক, এই আশঙ্কা নিয়ে আমরা বাঁচতে চাই না। তো এই গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটা জাতি গঠনের জন্য যে আয়োজন দরকার, এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমাজকে পথ দেখানোর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের।
আগামীর বাংলাদেশ সুনির্দিষ্ট করে বলতে গেলে দক্ষিণবঙ্গ কোন দিকে যাবে সেই সিদ্ধান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা। কিন্তু জ্ঞানতাত্ত্বিক জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোর এত দৈন্য, আমাদের ছাত্র শিক্ষক দুই জায়গাতেই মানে জ্ঞানতাত্ত্বিকেই যে দখল এবং এটা নিয়ে আসলে সমাজ চিন্তা, এই দক্ষিণবঙ্গের পরিবেশ নিয়ে, প্রকৃতি নিয়ে, দক্ষিণবঙ্গের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে, দক্ষিণবঙ্গের গণমানুষের জীবনমান উন্নতি নিয়ে, এগুলো কোনো কিছু নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়গুলো ভাবে না। আবু সাঈদের মৃত্যু, মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলন এটা গণ অভ্যুত্থানের দিকে রূপ লাভ করে। আমরা তার আগে ছাত্র জনতার উপর বিভিন্ন পর্যায়ে নির্যাতনের কথা নাই বললাম, সেগুলো তো আছেই, কিন্তু আমি মনে করি এই একসাথে আবু সাঈদ সহ ওই দিন সম্ভবত 6 জন, আমার যতটুকু মনে পড়ে, নিহত হয়েছিল এবং সেই আন্দোলনে ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে আসে এবং এক পর্যায়ে ফ্যাসিস্ট সরকার এটি দমন করার জন্য তাদের পেটুয়া বাহিনীকে ব্যবহার করে এটি দমন করার চেষ্টা করছিলেন, তখন আমরা যারা শিক্ষক ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের আমন্ত্রণে সর্বপ্রথম, সম্ভবত সেই তারিখটা 16 বা 17 জুলাই ছিল, প্রথম শিক্ষকরা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং শিক্ষকরা অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে।